গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে সবার ছুটির দিন ছিল, সে কারণে আমরা একসাথে বসে সকালের নাস্তাটা করছি। সচরাচর দেখা যায় সপ্তাহের বাকি দিনগুলোতে আমি আর আমার ছেলে একাই ব্রেকফাস্ট করি। আজকে যেহেতু ওর পাপা আছে, তো বললাম যে চল আমরা একসাথে খাবারটা খাই। তো খাবার টেবিলে বসে অনেক রকম গল্প করছিলাম আমরা, কি কি করি সারাদিন সেটা নিয়েও একটু একটু কথা হচ্ছিল আমাদের মধ্যে। আসলে সংসার এমন একটা জায়গা যেখানে শত ব্যস্ততা থাকে, একজন ঘর সামলায় আর একজন বাইরেটা সামলায়, তো দেখা যায় যে দুজনই ক্লান্ত থাকি দিন শেষে, তেমনভাবে ঠিক মতন কথাবার্তা হয় না। তো শুক্রবার বা যে কোনো একটা বন্ধের দিন আমরা অনেকটা সময় পাই তিনজন মিলে সময় কাটানোর, কথা বলার। তো এই দেখতে দেখতে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। তাকে প্রথমে জল দিচ্ছিলাম, সে খাবে না, কারণ সে দেখে ফেলেছে এখানে পায়েস আছে, তার সবচেয়ে প্রিয় খাবার। সে তার পাপাকে বলল সে খাবে। তারপর সে এই যে দেখছিল তার কাকাও উঠে গিয়েছে। তারপর ভাইকে বলবো যে বসে পড়ার জন্য। আমার ভাই ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপর ভাইয়ের খাবারটা দিয়ে আমি সরাসরি চলে যাব রান্নায়। এই তো ভাই বসে পড়েছে নাস্তা করার জন্য। এইদিকে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে একটি রান্নার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে কাতল মাছগুলোকে নামিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এটাও মশলা, গরম মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা ছিল। সসের বোতলটা দেখে আবার কেউ ভাববেন না যে আমি সস দিয়েছি। এই রান্নাতে আমি কোনো সস দিইনি। কড়াইটা গরম করে নিয়েছিলাম, কড়াইটা গরম হওয়ার পর তাতে তেলটা ঢেলে দিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল করে ভাজবো। এবার মাছগুলোকে নামিয়ে নেব, ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই একই তেলে আমি প্রথমে তেজপাতা, শুকনো মরিচ, জিরা, এমনকি গরম মশলা যেগুলো ছিল, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিয়েছি। লং ছিল, লং দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে, মানে ঠিক লাল না, লাল হওয়ার আগের অংশটুকু, ওইভাবে নরম হয়ে আসলে আমি একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটু হলুদ দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি বাদাম বাটাটা দিয়ে নিব। তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো মশলা থেকে তেল এভাবে ছেড়ে আসলে আমি জল দিয়ে দিব, মানে ঝোল যতটুকু দেন। একটু দুধ দিয়েছিলাম যেন ঝোলটা একটু ঘন হয়, সেটার জন্য।
তো জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ফুটতে দিব। একটু ফুটে আসলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে কিছু কাঁচা মরিচ আমি দিয়ে দেব এটার উপর। একটু নাড়াচাড়া করে যখন দেখবো যে ঝোলটা ঘন হয়ে এসেছে তখন নামিয়ে নেব। আসলে এখানে দুধটা দিয়েছিলাম যেন একটা ক্রিমি ভাব আসে। তারপর মাছটা এই তো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। আপনারা বলেন তো আমি কি রান্না করেছি। তারপর সন্ধ্যার দিকে আমরা তিনজন মিলে একটু মন্দিরে গিয়েছিলাম। শঙ্খকে মন্দিরে নিয়ে গেলে শঙ্খ অনেক বেশি খুশি হয়ে যায়। সে এভাবে মোম জ্বালাবে, তারপর ওই কীর্তন হচ্ছিল, কীর্তনের সামনে বসবে, ও এটা অনেক পছন্দ করে। এখানে কিছুক্ষণ কীর্তন শুনে আমাকে আবার বাসায় গিয়ে পিঠা বানাতে হবে আমার ছেলের জন্য। দেখি শঙ্খ কতক্ষণ থাকতে চায় এখানে। তারপর আমরা বাসায় চলে যাব। শঙ্খ, কে খাবে? পিঠে। তো পিঠে, এই যে নাও, পিঠে নাও, মুখে নাও। এটা নাও। তুমি কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? লাড্ডু। বলো পিঠে বাবা। এই তো দেখতে দেখতে আমরা রাতের ডিনারের টাইমে চলে আসলাম। আমাদের বাসায় একজন গেস্ট আসছিল, ভাইয়ের বন্ধু। আসলে সেও আমাদের পরিবারের একজন, বন্ধু বললে ভুল হবে। তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর শঙ্খ খেলনা নিয়ে বসেছে। তখন ঘড়িতে রাত্র 1:30 বাজে, তার চোখে কোনো ঘুম নেই। এগুলা সে করতেই থাকবে। আমরা ব্লগটি শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনাদের যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে।